আসলে হরমুজ প্রণালী বন্ধ। সরকারও চেষ্টা করতেছে তেল নিয়ে আসার জন্য, সরকার পারতেছে না। সরকার না পারলে তো আসলে কী করবে? এটা এমন না তো যে ইচ্ছা করলে আমার সাগরতে পানি তুলে নিয়ে জনগণ দিলাম, এটা বাইরে থেকে তেল নিয়ে আসতে হয়। তারপরেও সরকার চেষ্টা করতেছে, আমরা সরকারের ইয়ে আছি, সরকারের সহযোগিতার জন্য আছি, আমাদের যেটুকু করা দরকার। পাম্পে আসলে মজুত রাখার সিস্টেম নেই। আমরা আমাদের তেলের উপরে ডিপেন্ড করতে যে মজুত করতে হবে। আমার যদি তেল ধরে 1 লাখ লিটার দিত, আমি যদি 50 লিটার বেচতাম, তাহলে আমার হয়তো মজুত থাকতে পারতো। আমার তেল দিতেছে 30,000 লিটার, 20,000 লিটার, আমি মজুত করবো কীভাবে? মজুত করার কোনো অপশন নেই। ড্রাইভার দ্বারা যে বাসের স্টাফদের বা গাড়ির স্টাফদের যে অভিযোগ যে পাম্পে আসলে তেল পায় না, বা বিভিন্ন লোক বলতে পাম্পে গেলে তেল পায় না, পাম্পে স্টক করতে থাকে না, এই বিষয় হচ্ছে কি, পাম্পে আসলে সরকার রেশনিং করে দিচ্ছে। আমাদের দরকার দৈনিক 50,000 লিটার, আমাদের দিতেছে 25,000 লিটার। 25,000 লিটার তেল দিয়ে আমরা কীভাবে কভার করবো? সরকার হয় রেশনিং তুলে দেখ, তা না হলে তেল বলতেছে পর্যাপ্ত মজুদ আছে, আসলে মজুদ নাই। মজুদ থাকলে পরে আমরা যে পর্যাপ্ত কাস্টমার আছে তেল দিতে পারতেছি না। কারণ কি, তেল দিতেছে না সরকার রেশনিং করার কারণে। রেশনিং সিস্টেম হয় তুলে দেখ, তা নাহলে একবার টোটাল বন্ধ করে দেখ, এটাই সবচেয়ে ভালো হবে। গাড়ির লোকদের কাছ থেকে আমরা আসলে অভিযোগ শুনতে অবস্থা খারাপ। হ্যাঁ, ভাবতেছে রিজার্ভ আছে, আমাদের রিজার্ভ একদম শূন্য। তেল দিতেছে সরকার 20,000 লিটার, আমি 20,000 লিটার বেচতেছি বা শেষ। আমাদের এখানে 24 ঘন্টা পাম্প চলার কথা, সেখানে পাম্প চলতেছে 12 ঘন্টা, 11 ঘন্টা, 9 ঘন্টা।